আপনাকে দেখতে পাইনি। এত ব্যস্ত হয়ে দৌড়াচ্ছেন কেন? ইজ সামান ইন লেবার? লেবার? আমি কি কুলি মজুর নাকি? এই দেখুন, এই যন্ত্রণা সময় না বাজে বসে কথা করবেন না তো। আরে মশাই, এটা বার্থিং সেন্টার, হ্যাঁ? ম্যাটারনিটি ওয়ার্ড। আপনার স্ত্রী বা প্রেমিকা ভেতরে অ্যাডমিটেড আছে নাকি? আপনাকে দেখে তো মনে হচ্ছে এক্ষুনি হার্ট ফেল করবেন। হার্ট ফেল? হ্যাঁ হ্যাঁ, এই হার্ট ফেলই করবো, বুঝলেন তো। যা ঝাঁথা করায় পড়েছি, এই কেউ বলছে লাম্বার পাংচার করে দেবে, হ্যাঁ, কেউ বলছে রিবুট করে দেবে, আবার কেউ বলছে নার্ভ নাকি দলা পাকিয়ে গেছে নুডলসের মতো, একেবারে ইমিডিয়েট সার্জারি। আরে কি বলছেন? কে আপনার অপারেশন বা সার্জারি করবে? ওই যে ওই রক্তচোষা ডাক্তারের দল, মানে সুযোগ পেলে না আমার শরীরের সব রক্ত আর এই ব্যাংকের সব টাকা একেবারে চো করে শুষে নেবে। কি বলছেন বলুন তো? কে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার সার্জারি করবে বলুন তো? আপনি একটু শান্ত হন। আচ্ছা, আপনাকে কিরকম চেনা চেনা লাগছে। আমরা কি আগে কোথাও মিট করেছি? বাই দ্য ওয়ে, আমি পলা, ডক্টর পলা মিত্র, গাইনোকোলজিস্ট। সর্বনাশ, সর্বনাশ! আপনি তো সেই মহিলা যার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো আর তারপর থেকে এই ভোগান্তি। আপনি সেই লোক? হ্যাঁ। মিথ্যে অসুখের ভান করে আমাকে সু করেছেন, আর আপনাদের স্টুপিড লয়ার তখন থেকে আমার পেছনে পড়ে আছে। কি চান আপনি? হ্যাঁ, কি চান? কোনো কাজ না করে বসে বসে খাবেন? এই আপনার মতো লোকেদের জন্য আমাদের পুরো মেডিকেল সিস্টেমটা গোল্লায় যাচ্ছে। কিচ্ছু হয়নি আপনার। আপনার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। নমস্কার। না না না, এক মিনিট দাঁড়ান। আপনি কি বললেন? আমার কিছু হয়নি? হয়নি তো। দিব্যি দৌড়চ্ছেন, লাফাচ্ছেন, চেঁচামেচি করছেন। আপনার মুখে না ফুল চন্দন পড়ছে। এই ছাড়ুন, একদম পুলিশ ডাকবো কিন্তু। না না, আপনি আপনি অন্যভাবে নেবেন না। মানে এই কয়েক সপ্তাহে না আপনি প্রথম ডাক্তার যে বলল আমার কিছু হয়নি, আমি ভালো আছি। আমি আমার যা চলছে না, এভাবে আর বেশি দিন পারবো না, বুঝলেন। সবাই মিলে চিকিৎসার এমন চাপ দিচ্ছে না, আর এত এত রোগের নাম বলছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমি আর কদিন বাঁচবো বলতে পারেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এভাবে রাস্তার মাঝখানে কান্নাকাটি করবেন না। আপনি কি আগে থেকে অসুস্থ ছিলেন? যেটুকু ধাক্কা লেগেছে তাতে তো কিছুই হওয়ার কথা না। আপনি নির্ঘাত কোনো মতলবে আমাকে ফাঁসাতে এসেছেন। আমি কোনো মতলবে আসিনি, আর আমি কাউকে ফাঁসাতেও চাই না। আমি শুধু চাই একজন আমার দিকে তাকিয়ে দেখুক, ওই কম্পিউটারের থেকে চোখ সরিয়ে এই রক্ত মাংসের মানুষটাকেও দেখুক, আর তারপর আপনাদের ওই ল্যাপটপের থেকে ওই শক্ত শক্ত ডাক্তারি ল্যাটিন শব্দগুলো একটু সহজে বুঝিয়ে বলুক, আমার কথা শুনুক। আমি শুধু একটা বিলিং ইউনিট আর শুধু একটা পেশেন্ট নাম্বার নই। আমি একটা জলজ্যান্ত মানুষ। আমি আর এই চিকিৎসার চাপ নিতে পারছি না। আচ্ছা চলুন আমার অফিসে গিয়ে কথা বলি, তারপর খুলে বলুন কি হয়েছে। আপনাকে দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে। এভাবে মিছি মিছি অ্যাংশাস হলে চলবে? আমি কিন্তু এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে কোনো কথা বলবো না। না না, বিশ্বাস করুন, অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমিও কিছু বলতে চাই না। ওই আমার দুই বন্ধু আমাকে দিয়ে কী সব কাগজপত্রে সই করিয়ে কী সব করছে। ওদিকে দেখুন আমার ইন্স্যুরেন্সও বাতিল হয়ে গেছে, প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ টাকা বিল হচ্ছে। আপনি বলছেন আমার কিছু হয়নি, কিন্তু ওই আপনার ল্যাপটপে দেখুন আমার পেশেন্ট হিস্ট্রি বলছে, আমার পেশেন্ট হিস্ট্রির টোটাল 554 পাতা। আচ্ছা আসুন তো, আসুন আমরা একটু বসে কফি খাই। বরং খুলে বলবেন কি হয়েছে আমাকে। আমার মনে হচ্ছে ওষুধ না, আপনার একটু গাইডেন্স আর অনেকটা রিঅ্যাসুরেন্স দরকার। আহারে বড্ড ভয় পেয়ে গেছে। আসুন তো, আসুন বসে একটু কফি খাই। মানে আপনি বলছেন আমার তাহলে ভালো হওয়ার আশা আছে? অসুখের কথা না এখন থাক, আপনি বরং একটু আপনার কথা বলুন তো। কি করে, কোথায় থাকেন, বাড়িতে কে কে আছে, একলা না বিবাহিত? একটু খুলে বলুন তো, সব গল্প শুনি। বলবো? আপনার টাইম হবে? টাইম নেই, তবে সময় বার করে নেব। হাজার হোক, আমার জন্যই তো আজ আপনার এই দশা। আচ্ছা তাই বলুন,
অসুখটা তাহলে আপনার মাথায়। তা যা বলেছেন, আজ না বাড়ি থেকে একটু নিশ্চিন্তে ঘুমোবো। কদিন তো চিন্তায় ঘুমোতেই পারিনি। আপনি কাল আসবেন কিন্তু, আমার এক বন্ধুর সাথে আপনার আলাপ করিয়ে দেবো, খুব ভালো থেরাপিস্ট, আপনার অনেক হেল্প করে দেবে। না না না, থেরাপিস্টের দরকার নেই। এই যে আজ আপনি বললেন আমার কিছু হয়নি, তাতেই আমার অনেকটা ভালো বোধ করছি জানেন। আর তার বদলে যদি এই সময় কালকে আপনার সাথে দেখা করতে পারি, সেটা বরং খুব ভালো হবে। আর একটা কথাও বলতে চাই জানেন তো, আপনাকে দেখলেই না মনে হয় আপনি খুব ভালো একজন ডাক্তার। মানে আপনার সাথে আজ কথা বলে মনটা না ভীষণ ভালো লাগছে। আর মনটাই তো সব, তাই না? বলছি আজ তাহলে আমি আসি। গুড নাইট। ঠিক আছে। হ্যালো। কাজটা ঠিকঠাক হলো তো? একদম, ভয়টা ঠিক জায়গায় বসেছে। এখন ওর নিজের অসুখ নিজেই খুঁজে বেড়াবে। ভালো, সাইকিয়াট্রিস্টের কাছে পাঠালে কেসটা আরো স্ট্রং হবে। অলরেডি সেটিং ইট আপ। ডায়াগনোসিস হবে ক্রনিক অ্যাংজাইটি উইথ সাইকোসোম্যাটিক সিমটমস। মজার না? যার কিছুই হয়নি সবচেয়ে বেশি চিকিৎসা সেই পাবে। আর বিলটাও হু হু করে বাড়বে। তুমি কিন্তু বন্ধু সেজে ভালোই ভেলকি দেখালে। আরে বন্ধু বাড়িতে, আর ব্যবসা হসপিটাল। ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য সিস্টেম। আনন্দ, আনন্দ রায়। নাম ভুল। আপনার নাম পেশেন্ট 7-7। রক্ত লাল, মানুষের রক্ত। ভুল। তোর রক্ত বিলিং ইউনিট, এক এক ফোঁটা 1000 টাকা। আহ, আমার কি হয়েছে আপনারা একটু বলতে পারেন? বলতে পারেন আমার কি হয়েছে? আমি কি ঠিক হব? বলতে পারবেন আমি কি ঠিক হব? আপনারা কেউ বলছেন না কেন? আমার কি হয়েছে? আমি কি ঠিক হতে পারবো? আমি কি কেউ ওকে মারেনি, কেউ জোর করে অসুখ ঢোকায়নি ওর শরীরে। শুধু ওকে শেখানো হয়েছে ভয় পেতে। এখানে সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচার আগে প্রমাণ দিতে হয় যে সে মরেনি।